প্রিয় সরকারি কর্মচারী বিন্দু, আজকে পে কমিশনের সাথে আমাদের বৈঠকে সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া 1:4 ওনারা পজিটিভ আকারে নিয়েছেন। তার সাথে ওনারা বলেছেন যে এখানে আপনার নতুন কি আপনারা অ্যাড করতে পারেন, আপনারা সেই অনুযায়ী একটু আলোচনা করেন। সেই ক্ষেত্রে আমরা শিক্ষা ভাতা নিয়ে আলোচনা করেছি, চিকিৎসা ভাতা নিয়ে, চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি, তারা পজিটিভ হিসাবে নিয়েছেন। এবং বাসা ভাড়া এবং ব্যাংক লোনগুলা এগুলোকে যাতে সুদমুক্ত ব্যাংক ঋণ এবং গণপূর্তের বাসাগুলো যাতে এক একজন কর্মচারীকে তাকে ফ্ল্যাটগুলোকে মানে একবারই যাতে বরাদ্দ দিয়ে দেয়, সেটা হয়তো যেভাবে বাসা ভাড়াটা কেটে নেয় সেই হিসাবে তার টাকাটা পরিশোধ হয়ে যায়। আর কর্মচারীদের রেশনিং ব্যবস্থা, যা ভর্তুকি মূল্যে যেসব রেশনগুলো আছে এগুলো যাতে দেয় সেটাও পজিটিভ আকারে নিয়েছেন, বলছেন এগুলা নতুন। এবং সিলেকশন গ্রেড, টাইম স্কেল গ্রেডও তারা পজিটিভ নিয়েছেন, এটা অনেকে দাবি করেছেন। তারপরে পদোন্নতি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। দীর্ঘদিন একই পদে করে থাকেন, পদোন্নতি হয় না, যার দরুন ওনারা এই বিষয়ে বলেছেন, পজিটিভ নিয়েছেন যে এই বিষয়গুলোকে ওনারা আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয়ে। এবং আমাদের দাবি ছিল যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে একটা নিয়োগ বিধি আলোকে সকল কর্মচারীরা যাতে নিয়ম অনুযায়ী এবং খুব দ্রুত গতিতে পদোন্নতি পায় সে ব্যবস্থা। এবং ব্লক পোস্টগুলোর বিষয়ে কমিশন স্যারেরা সরাসরি প্রশ্ন করেছেন এবং কারা কারা ব্লক আছে সেই বিষয়ে কথা বলেছেন, তারা এইগুলোকেও আমাদের কাছ থেকে পজিটিভ নিয়েছেন। এইভাবেই আমাদের সরকারি কর্মচারী আশা করব এবং আশা করছি ওনাদের উপস্থাপনা এবং আচার আচরণে আমরা এতটুকু মুগ্ধ হয়েছি যে তারা আমাদের সবগুলোকে পজিটিভ এবং ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন, এরকমটাই কথা আমাদের সাথে যা হয়েছে আমরা এতটুকু বুঝতে পেরেছি। যা কিনা আশা করি আমাদের কর্মচারীবৃন্দ আপনারাও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন যাতে খুব দ্রুতই ইনশাল্লাহ আমাদের যাতে ভালো কিছু আশা করে। আসসালামু আলাইকুম।